আল্লাহু আকবার। তাদের দুইটা শেপ ছিল, দিক ছিল। সাহাবারা ঈমানে মজবুত ছিলেন, আমলেও তারা খুব মজবুত ছিলেন। ঈমান কি জিনিস? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এই বিশ্বাস যার যত মজবুত, তার ঈমানও তত মজবুত। শুধু বিশ্বাস করলে ঈমান হয় না, তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান হয়। অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। এই তিনটে জিনিসের সমন্বয় ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। হেরাক্লিয়াস অত্যন্ত কষ্ট দেওয়ার পরেও ঈমান ছাড়েন নাই। আল্লাহু আকবার। সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, সেহেতু ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে মজবুত ঈমানওয়ালা হতে হবে। কিওয়ালা হতে হবে? ঈমানওয়ালা হলে কি হবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা কি হও? মুমিন হও। শর্ত হলো ঈমান। ঈমানওয়ালা হলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। বর্তমান জমানায় আমরা বিজয় মনে করি আধিক্যতার মাধ্যমে, রণকৌশলের মাধ্যমে, অর্থের ভিত্তিতে, মেধার ভিত্তিতে। ইসলাম কোনোদিন অর্থ, মেধা এবং আধিক্যতার ভিত্তিতে বিজয় হয় নাই। ইসলামের বিজয় একমাত্র আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের মদদের মাধ্যমেই ইসলাম বিজয় হতে পারে। কি কথা ঠিক না? আমি ছোট্ট একটা ঘটনা বলবো। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার সাথে কোন এক যুদ্ধে নেতৃত্ব প্রদান করতেছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদের সাথে পারতেছেন না। খালিদ বিন ওলীদের ভাই একজন জাসুস, আরব্য জাসুস, মুসলমানদের ক্ষেত্রার মধ্যে তাঁবুর মধ্যে প্রেরণ করলেন। আগের জমানায় যুদ্ধ হইতো এইভাবে, যেমন এইটা মাঠ, এই পাশে এক দল, এই পাশে এক দল। সকালবেলা ভোরে এখানে যুদ্ধ শুরু হইতো। উভয় তাঁবু বিভিন্ন মাঠের মধ্যে থাকতো। তাই মুসলমানদের তাঁবুর মধ্যে আরব এবং জাসুস, গুপ্তচর প্রেরণ করছেন, সিআইডি। 24 ঘন্টা ঘোরাফেরার পরে ছোট্ট একটা রিপোর্ট পেশ করছেন। রিপোর্টটা কি? রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাতিল হক ফিহিম। যাদের সাথে আমরা যুদ্ধ করতেছি তাদের চরিত্র কি? রহমানুল ফিল লাইল, রাতে দরবেশ। কেউ সেজদা অবস্থায় আছে, কেউ রুকু অবস্থায় আছে, কেউ তেলাওয়াত জিকির আজকার অবস্থায় আছে, কেউ বা কান্নাকাটি অবস্থা। রহমানুল ফিল লাইল, একেবারে ভিজা বেলাই দরবেশ, মনে হয় কিছু বুঝে না দরবেশ। ফুরসানুল ফিন নাহার, কিন্তু এই দরবেশগুলি সকালবেলা যখন যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়, বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায়, মনে হয় যেন এত শক্ত এক মজবুত পাহাড়, গোটা দুনিয়া সব কিছু ভেদ করা সম্ভব, কিন্তু এই দলকে ভেদ করা সম্ভব না। রাত্রে দরবেশ, সকালবেলা যোদ্ধা। আরো একটা চরিত্র তাদের আছে, ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু, যদি তাদের বাদশার ছেলেও চুরি করে হাত কেটে দেয়। ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাতিল হক ফিহিম, যদি জেনা করে রজম দেয়, একমাত্র তাদের মধ্যে হককে প্রতিষ্ঠিত করার জন্য। বর্তমান জমানা কি অবস্থা? বাদশার ছেলে চুরি করলে তো বিচার তো দূরের কথা, বরং তার বিরুদ্ধে যে কেস দিবে উল্টা বিলে তার বিচার করা হয়। ঠিক না? শুধু তাই নয়, যদি কোনো দলীয় ব্যক্তিও কোনো অপরাধ করে, তার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ালে তাকে বিচার করা হয়, কিন্তু যে রুখছে, তার যে অপরাধ করছে তার কোনো বিচার হয় না। এর জন্য হক না থাকার কারণে দুনিয়ার মধ্যে এত ধ্বংস চলতেছে। আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে পঞ্চম খলিফা বলা হয়, 101 হিজরিতে ইন্তেকাল করছেন। 2.5 বছর মাত্র শাসক ছিলেন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির
ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা জানি। তিনি আদেল ছিলেন, ইনসাফগার এক শাসক ছিলেন। কেমন ইনসাফগার? যে তার জমানায় বন্য হিংস্র প্রাণী এবং সাধারণ প্রাণী একই ঘাটে পানি পান করত। সেই সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিছুই ছিল না। অনেক দূরের এক কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়ার মধ্যে নাই। বুঝলেন কিভাবে? বলে ওই যে দেখেন নেকড়ে বাঘ ছাগলকে তাড়া করতেছে। আদেল, ইনসাফগার একজন বাদশাহ দুনিয়াতে জিন্দা থাকাকালীন কোনো অবস্থাতেই একজন একটা হিংস্র প্রাণী অন্য একটা প্রাণীর উপরে অবৈধভাবে আক্রমণ করতে পারে না। এই বর্তমান জমানায় যত মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, রক্তপাত, খুন গুম, এর কারণ কোথায়? এর কারণ হলো জালেম শাসক আমাদের উপরে মুসাল্লাত হওয়ার কারণে আমাদের উপরে দুর্ভোগ নেমে আসছে, অন্য কিছু না। এই জালেম, ন্যায়পরণতা নাই। যেখানে জুলুম আছে সেখানে আদালত, ইনসাফ উঠে যায়। আর এটা হলো আল্লাহ পাকের গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির উপরে যদি আযাব এবং গজব দিতে চান তখন তাদের উপরে জালেম শাসক নিযুক্ত করে দেন। জুলুম এক বহু বড় অন্যায়। ওস্তাদ যেন ছাত্রের উপর জুলুম না করে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। প্রথম কিয়ামতের ময়দানে মুত্তাফাকুন আলাইহির হাদিস, 7 ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে প্রথম ব্যক্তি কোন ব্যক্তি? আল ইমামুল আদিল। আমরা এখানে অনেকেই তর্জমা করি ন্যায় পরায়ণ, বাদশা, শাসক। আসলে এখানে ইমামুল আদিল, ইমাম কাকে বলা হয়? যে নেতৃত্ব প্রদান করে। তাহলে বাপ ছেলেকে নেতৃত্ব প্রদান করে, স্বামী স্ত্রীকে নেতৃত্ব প্রদান করে, বড় ভাই ছোট ভাইকে নেতৃত্ব প্রদান করে, মালিক গোলামকে নেতৃত্ব প্রদান করে। অর্থাৎ যে যাকে নেতৃত্ব প্রদান করে সে ব্যক্তি তার ইমাম। কাজে ইমামুল আদিল যদি বাপ ইনসাফগার হয়, বড় ভাই ইনসাফগার হয়, ওস্তাদ ইনসাফগার হয়, মালিক ইনসাফগার হয়, শাসক ইনসাফগার হয়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি প্রথমেই আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আজকে আসলে আমাদের মধ্যে এখন জুলুম, ইনসাফ আমাদের মধ্যে নেই। তাহলে তাদের মধ্যে একমাত্র ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের বাদশার ছেলে অপরাধ করলেও ছাড়ে না, বরং তার বিচার করে। বলেন তো, এই যে দুইটা আদর্শের কথা বলছে, এর মধ্যে কি যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় আছে? যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় নাই। বর্তমান যুগে কোনো বড় সিএনসি টপ চিফ যদি প্রধান সেনাপতির কাছে কোনো গুপ্তচর এই রিপোর্ট প্রদান করত, তাহলে সে বলতো তোমাকে আমেরিকার থেকে, ভারত থেকে কি এই ট্রেনিং দিয়ে নিয়ে আসছি নাকি? তুমি চরিত্রের কথা বলছো কেন? আদর্শ কথা বলছো কেন? তুমি এই কথা বলো, তাদের কাছে তলোয়ার কতগুলি আছে, তাদের কাছে ঢাল কতগুলি আছে, তাদের ঘোড়ার সংখ্যা কত, উটের সংখ্যা কত, সৈন্যের সংখ্যা কত, খাদ্য কি পরিমাণের মজুদ আছে, এই সমস্ত কথা বলো যেগুলির সাথে যুদ্ধের সাথে সম্পৃক্ত। তুমি যে রিপোর্ট প্রদান করছো তার সাথে যুদ্ধের কোনো সম্পৃক্ততা নাই। এতগুলো আদর্শের বিষয়। কিন্তু হেরাক্লিয়াসের ভাই এই রিপোর্ট শোনার পরে মন্তব্য কি করলেন? তুমি যদি সত্যি রিপোর্ট আমার কাছে পেশ করে থাকো, গোটা দুনিয়ার কোন শক্তি এদের সাথে বিজয় হওয়ার সম্ভাবনা রাখে না। গোটা কোন দুনিয়ার শক্তি, বরং তাদের সাথে যে যুদ্ধ করবে নির্ঘাত সে মৃত্যু হবে, কোনো সন্দেহ নেই। কি বুঝলেন? খুব ভালো মতো ছাত্র ভাইরা বুঝবেন, এখানে সবাই মেধা সম্পন্ন ছাত্র। ইসলামের যত গোড়ার দিকে যাবেন তত ইসলামের বিজয়ের সংখ্যা বেশি, ইসলামের লোকের সংখ্যা কম। মুসলমানের সংখ্যা কম, বিজয়ের সংখ্যা, যত গোড়ার দিকে যান সংখ্যা কম, বিজয়ের সংখ্যা কি? যত আগার দিকে আসবেন মুসলমানের সংখ্যা বেশি, বিজয়ের সংখ্যা কম। কারণটা কোথায়? এর কারণটা কি? এর কারণ হলো এই, তৎকালীন সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ঈমানের উপরে বলিয়ান ছিলেন, ঈমানের মজবুত ছিলেন, ঠিক না? দেখেন না ঘটনা, মাত্র ৮ম হিজরির ঘটনা, ওয়া ইয়াউমা হুনাইনিন
ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়া। হুনাইনের ঘটনা আপনারা সবাই জানেন। মক্কা বিজয় করছিলেন ৮,০০০ সৈন্য নিয়ে। বিজয়ের পরে আরো ২,০০০ সৈন্য যোগ হয়েছে। মুসলমানদের সংখ্যা ১০,০০০, কেউ বলেন ১২,০০০, ১০,০০০-এর কম না। আর হুনাইনবাসীর সংখ্যা মাত্র ৪,০০০। মুসলমানরা চিন্তা করছে আজকে আমাদের বিজয় ঠেকায় কে? বদরের ময়দানে সামান্য কিছু সংখ্যক আমরা যোদ্ধারা গোটা বিশাল বাহিনীকে তছনছ করে ফেলছি। আজকে আমাদের আধিক্য, আমাদের সংখ্যা এত বেশি, আজকে আমাদের বিজয় ঠেকায় কে? আল্লাহ পাক বলতেছেন কে ঠেকায় দেখো। হুনাইনের যুদ্ধে মুসলমানরা প্রথম কি হয়েছিল? পরাজিত হয়েছিল। কারণ কি? আল্লাহ ইল্লাত বয়ান করতেছেন, কারণ বয়ান করতেন। ওয়াইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম। অজব, অজব কি জিনিস? নিজের কাজের উপরে নিজের আশ্চর্যবোধ হয়ে যাওয়া, নিজের ইবাদতের মধ্যে আশ্চর্যবোধ হয়ে যাওয়া, আমি বড়, আমি ভালো, আমার চেয়ে ভালো কেউ নাই। এই নিজের ইবাদতের মধ্যে নিজের উপরে যখন আশ্চর্যবোধ হয়ে যায়, ফালাম তুগনি আনকুম শাইয়া, এই কাসরাত, তোমাদের আধিক্য তোমাকে কোনো উপকার করতে পারে নাই। বলেন তো, ইতিহাস সবাই জানেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তার বাড়ি ইয়ামান, যেটা হলো ওমান এবং সৌদির লাগ পাশের কান্ট্রি ওমান, ঠিক না? সালালার পাশে। সালালা একসময় ইয়ামানের অংশ ছিল। এই ইয়ামানি বলা হয় শাহজালাল ইয়ামানি। ইয়ামান থেকে তিনি আসছেন, তিনার বাড়ি এখানে নয়, ইয়ামান তার বাড়ি। তৎকালীন সময় রেল ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না, জাহাজ ছিল না। প্রত্যলোকদের দেশ, গোটা দেশটা ছিল প্রত্যলোকদের। এখানে শিরক হইতো, মূর্তি পূজা হইতো। অথচ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি গৌরব গোবিন্দের তক্ত তাউসকে কোনো বোম মেরে ভাঙ্গেন নাই, কোনো তলোয়ারের আঘাতে ভাঙ্গেন নাই। শুধু একটা আওয়াজ ছিল, সেই আওয়াজটা ছিল আল্লাহু আকবার। কি কথা ঠিক না? আজকেও তো সে আল্লাহু আকবার আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহু আকবারের শব্দ আছে, কিন্তু তার সাথে পাওয়ার, ইমানই সেই শক্তি নেই। ইমান হলো পাওয়ার, যে পাওয়ার দেখা যায় না। আমি মানুষ জিন্দা অবস্থায় আছি, আমার মধ্যে পাওয়ার কাজ করতেছে, সেই পাওয়ার নাম রূহ, যেটা দেখা যায় না। ঠিক আল্লাহু আকবারের ধ্বনি তো আছে, কিন্তু তার সাথে পাওয়ার নাই, সেই পাওয়ার হলো ইমান। এই জন্য ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে ইমানওয়ালা হতে হবে। এর হলো জহদ, ত্যাগী হতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সবচেয়ে বড় ত্যাগী ছিলেন। আপনারা জানেন, ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে কবুল করার জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তার মিসাল বা নজির গোটা দুনিয়ার মধ্যে কেউ সৃষ্টি করতে পারে নাই। এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ তারা স্বীকার করেন নাই। হিজরত করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, বাপ ত্যাগ করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, অর্থ ত্যাগ করেছেন, রক্ত ত্যাগ করেছেন, সময় ত্যাগ করেছেন, এমনকি নিজের জীবন ত্যাগ করেছেন। এই ত্যাগের মিসাল ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলের মধ্যে থাকতে হবে। ত্যাগের মিসাল থাকতে হবে। ত্যাগের মিসাল নাই, শুধু ভোগ আছে, তাদের বিজয় কোনোদিন আসতে পারে না, সম্ভব না। ঈমান ও ত্যাগ, এই দুইটা জিনিস হলো ছাত্র আন্দোলনের অ্যাটমিক পাওয়ার। এই পাওয়ারের ভিত্তির ঈশা ছাত্র আন্দোলন সামনে অগ্রসর হবে। এরপরে আসেন, ঈশা ছাত্র আন্দোলন ইবাদতের ময়দানে তো আবেদ থাকবে, কিন্তু বাতিলের মোকাবেলায় তারা খুব গরম হয়ে যাবে। কোথায় পেলেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াফতাকুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম গুণকীর্তনই শুরু করেছেন আল্লাহ পাক আশিদ্দাউ আলাল কুফফার। কাফের, বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে খুব কঠোর, খুব মারাত্মক। তাদের হুঙ্কারে গোটা দুনিয়া কম্পিত হয়। তাদেরকে দেখলে কাফেররা থরথর করে কাঁপতে থাকে। কথা ঠিক না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সাদাসিধা এক ব্যক্তিত্ব ছিলেন। হাজির, এত বড় বাদশা, অর্ধ জাহানের। কোন জাহানের? আরে ভাই, তৎকালীন সময় তো অস্ট্রেলিয়া আমেরিকা আবিষ্কারই হয় নাই। অস্ট্রেলিয়া আমেরিকা তো আবিষ্কার হয়েছে 1498 ঈসাই সালে। ভাস্কো দা গামার, কলম্বাস, পর্তুগিজ 1498-তে মাত্র বিজয় করার জন্য নেমেছেন। কি কথা ঠিক না?
বাস্কার দা গাবার সে আসছিল সুরাটে, কিন্তু কলম্বাস চলে গেছেন আমেরিকার দিকে ভুলে। আসলে সে আমেরিকার দিকে জানেন না যে ওখানে একটা আমেরিকা নামে একটা দেশ আছে, ভুলে চলে গেছে, আবিষ্কার হয়ে গেছে। এটা 1498 ঘটনা, ঠিক না? কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হলো 23 হিজরিতে। 23 হিজরি তেনার খেলাফতের সময় ছিল মাত্র 10 বছর 6 মাস। এই 10 বছর 6 মাসের মধ্যে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেন 10ম হিজরিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ছিল মাত্র 18 মাস, 1 বছর 6 মাস। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের বয়স মাত্র 10 বছর 6 মাস। এই মাত্র 11 বছর বা 12 বছরের মধ্যে মুসলমানরা বিজয় করে অর্ধজাহান। সময় মাত্র 12 বছর, সময় মাত্র 10 বছর। আজীব ব্যাপার, চিন্তাও করা যায়। অর্ধজাহান তারা শাসন করেন। আসলে ওমর ইবনে খাত্তাব যদিও শাসক ছিলেন অর্ধজাহানের, কিন্তু প্রভাবটা ছিল গোটা দুনিয়ার উপরে। যেমন বারাক ওবামা সে শাসক আমেরিকা, কিন্তু তার প্রভাবটা গোটা দুনিয়ার উপরে। ওমর ইবনে খাত্তাব তো সে শাসক ছিলেন অর্ধজাহানের, কিন্তু প্রভাবটা ছিল গোটা দুনিয়ার উপরে। কথা ঠিক না? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলে মনে হয় যেন সাধারণ এক মানুষ, এর চেয়ে নরম কোনো মানুষ নেই। কিন্তু ওমর ইবনে খাত্তাবের যখন নাম শুনতো কাফের বেঈমানরা, তাদের মসনাদের উপর শুধু থরকম্পিত হইতো যে এর চেয়ে শক্ত এবং সাহসী কোনো বীরও গোটা দুনিয়ার মধ্যে নেই। এই মুসলমানের চরিত্র হবে এইভাবে, যখন নিজেদের মধ্যে আপুসের মধ্যে কথাবার্তা কথা হবে মনে হয় যাচ্ছে নরম ভদ্র, এসে শিষ্টাচার আদবওয়ালা লোক গোটা দুনিয়ার মধ্যে নেই। কিন্তু যখন কাফের বেঈমানদের মোকাবেলা অবতীর্ণ হবে মনে হয় যেন বুনিয়ানো মারসুস, এর চেয়ে শক্তিশালী এবং হুঙ্কার দেওয়া এর চেয়ে বড় মারাত্মক বারুদ আর গোটা দুনিয়ার মধ্যে নেই। তাদের হুঙ্কারটা হবে বাঘের মতো, তাদের চাহনি হবে খুবই তীক্ষ্ণ এবং শুকনো। আঘাত করবে তো মিস হবে না, কথা বলবে তো সেই কথাটা মানুষের মধ্যে লাগবেই লাগবে, ফিরবে না ইনশাআল্লাহ। এইভাবে চরিত্র গঠন করতে হবে। কি কথা ঠিক না? বর্তমান জমানায় আমাদের অনেক ঈসাই স্বভাব চলে আসছে। ঈসাই স্বভাব বুঝেন? ইনজিলের মধ্যে সেখানে আহকামাত তো ছিল, কিন্তু সেখানে কিসাসের কোনো বিধান ছিল না। ঈসাইদের চরিত্র ছিল এই, তোমাকে থাপ্পড়ে একটা মারবে, তুমি তাকে বলো ভাই আপনি ব্যথা পেয়েছেন কিনা, আমার আর একটা গান আছে, আমার আর একটা গান আপনার থাপ্পড় দিয়ে দেন। এটা ঈসাইদের স্বভাব। কিন্তু মুসলমানের স্বভাব কি? অন্যায়ভাবে কাউকে কিছু বলবে না, অন্যায়ভাবে কাউকে কিছু বলবে না, বলার প্রশ্নই আসে না, জুলুমের তো প্রশ্নই আসে না, জুলুমের জল তাদের মধ্যে থাকবে না। কিন্তু অন্যায়ভাবে ইসলামকে ক্ষতিগ্রস্ত যদি কেউ করে, এই অবস্থায় যদি মুসলমানদের উপরে 1 কেজি ওজনের কেউ থাপ্পড় দেয়, তাই মুসলমানের দ্বিতীয় থাপ্পড়টার ওজন হবে 5 কেজি। কমতি হলে হবে না, ইসলাম দুর্বল হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। খবরদার, আত-তাকাব্বুরু মাল মুতাকাব্বির তাওয়াজুন, আত-তাকাব্বুরু মাল মুতাকাব্বির তাওয়াজুন। ফাসিক ফুজ্জারদের সামনে তাওয়াজু করা যাবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ইমাম ছিলেন। তৈমুল্লং আপনারা জানেন, খোড়া ব্যক্তিত্ব, কিন্তু দিক বিজয়ী এক নেতা তৈমুল্লং না, কিন্তু 1 পাও খোড়া ছিল, হাঁটু ভাঁজ করে বসতে পারতো না। তৈমুল্লংয়ের দরবারে আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পরে তৈমুল্লং সেরকম ঠ্যাং সোজা করে বসছেন, আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ তার সামনে তার ঠ্যাংকে সোজা করে বসছেন। কিরে ভাই, আমি তো বসে মাহুর, তুমি এইভাবে বসলা কেন? আমি যদি আপনার সামনে ঠ্যাংকে গুটিয়ে বসি, তাহলে গোটা দুনিয়ার মানুষ দেখবে যে একজন আলেম, দেশের ইমাম আজকে তৈমুল্লংয়ের সামনে নত ধান হয়ে বসা আছে। কাজে আমি আপনার সামনে নত ধান হয়ে বসলে আমার ইলম এবং দ্বীন লজ্জিত হবে। আমার দ্বীন এবং ইলমকে সমন্বিত করার জন্য আপনার সামনে আমি ঠ্যাংকে সোজা করে বসছি। এটা বুঝতে হবে। তাকাব্বুরু মাল মুতাকাব্বির তাওয়াজুন। ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে বলবো, গোটা ইসলামকে সামনে নিয়ে, ইতিহাসকে সামনে নিয়ে, চরিত্র গঠন করে সামনে কদম বাড়াতে হবে এবং সব সময় ভরসা রাখতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপর। আমরা কারো ভরসা রাখি না।
আমাদের একমাত্র ভরসার মালিক হলো আল্লাহ, বিজয়ের মালিক আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যাই হোক, বর্তমান জমানায় ফিতনা ফাসাদের জমানা। বেঈমানরা জানে মুসলমানদেরকে সম্মুখে যুদ্ধে কোনোদিন হটানো সম্ভব না। সম্মুখে যুদ্ধে মুসলমানদেরকে হটানো সম্ভব না, কোনোদিন হয় না, হবেও না, এটা সম্ভব না। কি করতে হবে? গজওয়ায়ে ফিকরি। গজওয়ায়ে ফিকরি চিন্তা যুদ্ধ। এই চিন্তা যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় চিন্তা যুদ্ধ হলো মুসলমানদের মধ্যে ডিভাইডেড করা, মুসলমানদের মধ্যে পার্থক্য করা। এই চিন্তাকে সামনে নিয়েই বর্তমানে আর একটা দল বের হয়েছে, যার নাম হলো আহলে হাদিস। এই আহলে হাদিসের কাজটা কি বলেন তো আমাকে? আমি জোরে পড়া, আসতে পড়া, রফুলিয়াদান করা না করা, কিরাত খালফাল ইমাম পড়া এবং না পড়া, এইগুলি মূল উদ্দেশ্য না। এইগুলি মূল উদ্দেশ্য না, এগুলি হলো সাপের খেলা। এগুলি কিসের খেলা? সাপের খেলা। বুঝেন? ক্যাম্পাসে সাপের খেলা দেখায়। বলেন তো উদ্দেশ্য কি? হ্যাঁ, ওই ঔষধ বিক্রি করা, তাবিজ বিক্রি করা। যখন দেখবে শ্রোতা এবং দর্শক তার উপর আকৃষ্ট হয়েছে, তখন তার মূল উদ্দেশ্য হলো ওই ঔষধ তাবিজ বিক্রি করা। সাপের খেলা মূল উদ্দেশ্য না। ঠিক আমিন জোরে পড়া, আসতে পড়া, রফুলিয়াদের করা না করা, কেরাত খালাফাল ইমাম করা এবং না করা, এইটা মুজাহিদের মূল উদ্দেশ্য না। তাদের মূল উদ্দেশ্য হলো এই মুসলমানদের মধ্যে ইখতিলাফি মাসালা সামনে এনে মুসলমানদের মধ্যে ডিভাইডেড করা, পার্থক্য সৃষ্টি করা। এগুলো আকর্ষণ, এগুলো অন্য কিছু না, আকর্ষণ। যদি তুমি এই মাসআলার উপরে এত আকৃষ্ট হয়ে থাকো, তাহলে তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি যদি সুন্নাতের এত পাগল হয়ে থাকো, হাদিসের এত পাগলই হয়ে থাকো, তাহলে তোমার মুখে দাড়ি নাই কেন? দাড়ির হাদিস কি হাদিসের মধ্যে নাই? তুমি সুদ খাচ্ছ কেন? সুদের কথা কি কোরআনের মধ্যে নাই? তুমি ঘুষ গ্রহণ করছো কেন? সেই ভয় কি আল্লাহ দেয় নাই সেখানে? তুমি প্যান্ট পরছো কেন টাকনুর নিচে? সেই বিষয়ে কি বুখারীর মধ্যে কোনো হাদিস নাই? তুমি বেপর্দা কেন? বেপর্দার ব্যাপারে কোরআনের মধ্যে কোনো আয়াত নাই? ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গোটা দুনিয়ার সমস্ত আলেমরা একমত, ইজমা, পর্দা ফরজ। তুমি যদি এত হাদিসের পাগলি হয়ে থাকো, তুমি বিপর্দা কেন বাবা? কারণটা কোথায় আমাকে বলো? তুমি যদি হাদিসের পাগলি হয়ে থাকো, তুমি জেনার মধ্যে মশগুল কেন? তুমি যদি হাদিসের পাগলি হয়ে থাকো, তুমি গাজার মধ্যে মশগুল কেন? মদের মধ্যে মশগুল কেন? তুমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য তুমি এত পাগলি যদি হয়ে থাকো, তুমি জীবন কেন বিসর্জন দিচ্ছ না? তুমি বাতিলের মোকাবেলায় কেন রুখছ না? তুমি ময়দানে কেন তাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছ না? কারণটা কোথায়? এগুলি কি ইসলাম না? এগুলি কি দিন না? আজীব ব্যাপার। এইগুলির বিষয়ে কি কোরআন ও হাদিসের মধ্যে কিছু বলা নাই? হাজারো মাসাইল, হাজারো ফরজিয়াত তোমার থেকে তরক হচ্ছে, হাজারো হারামের মধ্যে তুমি মুফতালা হচ্ছ, তুমি হাজারো হারাম গ্রহণ করছো, আর তুমি মাত্র কয়েকটা মাসালা নিয়ে আজকে বলতেছো অমুকে শিরক, অমুকে মুশরিক। তুমি মুশরিক সময় কি বুঝো বলো তো? কোন এক ব্যক্তি যদি মন্দিরের মধ্যে গিয়ে নামাজ পড়ে, মন্দিরের মধ্যে চারিদিকে মূর্তি আর নামাজ পড়ার কোনো জায়গা নাই, সে যদি মন্দিরের মধ্যে নামাজ পড়ে, সে শিরক হবে? হ্যাঁ, শিরক হবে। শিরক কি জিনিস তুমি কি বুঝো শিরকে? তুমি কোন পাগলে বলছে শিরকের অর্থ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফে 360টা মূর্তি ছিল, সেই কাবার দিকে ফিরে নামাজ পড়ে নাই। শিরক মুশরিক? শিরক তো অন্তরের বিষয়, শিরক তো অন্তরের বিষয়, অন্তরের সাথে শিরক সম্পৃক্ত। তুমি কি একদিনে প্রশ্ন করছো যে ব্যক্তি মুশরিক বলছে, ভাই তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি, তুমি এই মাসালার ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? প্রশ্ন করছো আমাকে? আমাকে তুমি প্রশ্ন করো নাই আপনার বিশ্বাস কি, আকীদা কি, অথচ তুমি ফতোয়া দিচ্ছ আমি মুশরিক। আজীব ব্যাপার। প্রিয় ভাইয়ার আমার, ছাত্র বন্ধুরা, বর্তমান জমানার সবচেয়ে বড় চক্রান্ত হলো আহলে হাদিস নামীয় এই সম্প্রদায় কিছু ইখতিলাফি মাসালা, যেগুলি নিয়ে ইখতিলাফ করার সুযোগ আছে। যদি সুযোগই না থাকবে, ছোট দুই ইমাম জুড়ে আমিন পড়েন কেন? ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল। যদি সুযোগই না থাকবে, ছোট দুই ইমাম রফুলিয়াদেন কেন করবেন? কেন করবেন বলেন তো? নিশ্চয়ই সুযোগ আছে।
কিন্তু যুগে 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 মুসলমানরা ইখতিলাফি মাসালাগুলিকে, যদি ইসলামের মধ্যে ইখতিলাফ আছে নাই এমন না, এমনকি লামুসাবিদের ইমামদের মধ্যে ইখতিলাফ নাই, লামুসাবিদের আলেমদের মধ্যে ইখতিলাফ নাই, গিয়া দেখো ইখতিলাফ আছে কি নাই? লামুসাবিদের মধ্যে ইখতিলাফ থাকবে কেন? তাদের মধ্যে মাসালা নিয়ে ইখতিলাফ আছে, দেখো না তাদের বইয়ের মধ্যে খুইলা। কাজে ইখতিলাফ তো আছে, থাকবে, কিন্তু যুগে যুগে সমস্ত 200 হিজরির দিকে সমস্ত ওলামায়ে কেরাম বসে আর ইখতিলাফের দরকার নাই, তোমরাও হক আমরাও হক, এইটাও দালাইল আছে, এইটাও দলিল আছে, তুমি আমল করো আমি আমল করতে থাকি। তুমি চটি বই বইরা বাংলা তর্জমা দেখা তুমি পাগল হয়ে গেছো, তুমি একজন বড় আলেমের কাছে গেছো, এই হাদিসের তর্জমা ঠিক আছে কি নাই, এই হাদিসের রাবির অবস্থা কি, এই হাদিস মানসুখ কি মানসুখ না, নবী আলাইহিস সালাম হাদিস কেন বলছেন? তুমি কি একদিনে বলছো বাবা? একদিনে তুমি বলো নাই। এর জন্য বলতেছি বাবা, আসেন, বর্তমান জমানার সবচেয়ে বড় যুদ্ধ ছিল গজওয়ায়ে ফিকরি। ইসলামকে ধ্বংস করার সবচেয়ে বড় যুদ্ধ হলো গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। মুসলমানদের মধ্যে ডিভাইডেড করা হলো এদের সবচেয়ে বড় আসল কাজ। কাজে আমরা ইত্তেফাক, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমাদের কাজ করতে হবে, আমলকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। যদি আমল এবং ইমানকে মজবুত করি তাহলে মুসলমানের কোনো ঠগ নেই, মুসলমানের কোনো হারা নেই। আমরা স্লোগানই দেখি, বাঁচলে শহীদ না, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো হারাও কিছু নেই, কি কথা ঠিক না? যদি আপনি জিহাদের ময়দানে থাকতে পারেন কি হবে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت لا يفطر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله মুত্তাফাকুন আলাইহিল হাদিস। যদি আল্লাহ পাকের শুকর, তোমরা একমাত্র জিহাদের নিয়তে এই কাজ করতে পারো। আর জিহাদ বলতে কি মনে করেন? শুধু তলোয়ার নিয়ে ঢাল নিয়ে যুদ্ধ করে কি জিহাদ নাকি? আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। আল জিহাদু বাযাল আল মাজহুদ ফি কিতালিল কুফার মুবাশারাতান আও মুআওয়ানাতান বিল মালি আও বিল রাই আও বিকাসরাতি সাউদ ওয়া গায়রা যালিকা। এর নাম জিহাদ। এক কথায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পলিসি, যেই পদ্ধতি গ্রহণ করা হয় তাকেই বলা হয় জিহাদ। কি কথা ঠিক না? কাজে আসুন আমরা এই জিহাদে অবতীর্ণ হয়ে ঈশা ছাত্র আন্দোলনের একজন সাথিত্ব গ্রহণ করে, একজন সৈনিক হিসেবে কাজ করে আল্লাহর জমিনে ইসলাম হুকুমত কায়েম করি, নিজের শরীরের মধ্যে ইসলামকে ফিট করি, দুনিয়া তো কামিয়াব হই, আখিরাত তো কামিয়াব হই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কামিয়াব করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين